কে আমি, আমার দুঃখ কেন, আমার প্রকৃত সম্বন্ধ, আমার প্রকৃত অবিধেয়, আমার প্রকৃত প্রয়োজন কোনটি? ভগবানের সাথে যদি পিতা মাতা বন্ধু সখা প্রিয় এইসব সম্বন্ধ ভালো না লাগে, তো ভাগবত বলছেন ভগবানের সাথে শত্রুতা করেও সম্বন্ধ করো, ভগবানের সাথে শত্রুতা করেও সম্বন্ধ করো। কারণ মিত্রের থেকে শত্রুর চিন্তাটা আমাদের মনে বেশি জাগে। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী, শ্রী শিল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবীর অহৈতুকী করুণায়, মধু চৈত্র শুক্লা আজ এই প্রভাকর দি শ্রীমন্দির শ্রী অঙ্গনে বিদেহী বিদেহিনী আত্মকল্যাণার্থে পারলৌকিক মঙ্গলার্থে আজকের এই মাঙ্গলিক ভগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের আয়োজন। এই পরম আয়োজনে ভগবৎ শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুল তিলক, সদী বৈষ্ণবজন, মহন্তজন, সাধুজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ নিমতি প্রণতি। এই জীবাধম বড় জোরে সকল ভক্ত চরণে বিলম্বের কারণে ক্ষমা চাইছি। আপনারা এই বিষয়ে শক্ত অপরাধীকে আপনাদের ক্ষমা সুন্দর জ্ঞানে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাগবত বলছেন কামস্য ইন্দ্রিয় প্রীতিলাভ জীবিত যাবতা। এই জগতে যতদিন বেঁচে আছো কর্ম থাকবে, বাসনা থাকবে, কামনা থাকবে। এই কর্মচক্র, এই কামনা, এই বাসনা, স্পৃহা আমাদের সহজে যায় না। তো এই কামনা বাসনা নিয়ে ভগবত বিমুখ হয়ে এই সংসারে বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়। বেঁচে থাকা তার জন্য সার্থক তিনি প্রকৃত তত্ত্বের দৃষ্টিতে বেঁচে আছেন, যিনি তত্ত্ব জিজ্ঞাসার মধ্যে বেঁচে আছেন। কে আমি, আমার দুঃখ কেন, আমার প্রকৃত সম্বন্ধ, আমার প্রকৃত অবিধেয়, আমার প্রকৃত প্রয়োজন কোনটি? এই যে আসন্ন মৃত্যু জীবের কি করণীয়, জীবনের পঞ্চম পুরুষার্থ কি তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, এই তত্ত্ব জিজ্ঞাসার কারণেই প্রকৃত বেঁচে থাকা। বিত্ত বৈভব সংসার বাসনা নিয়ে বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়। এই তত্ত্বের অনুসন্ধান, তত্ত্ব জিজ্ঞাসার জন্য বেঁচে থাকা। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, এই তত্ত্ব জিজ্ঞাসায় আমাদের প্রকৃত আত্মজ্ঞানে বাঁচিয়ে রাখে, না হলে আমরা মৃত।
তত্ত্ব এই জন্য দরকার, তত্ত্ব না জানলে আমাদের জীবনে যেটা ঐকান্তিক আমাদের শান্তি বা আমাদের পরম আনন্দ সেটি অধরা থেকে যাবে। লক্ষ্য করুন, আজ যদি দুর্যোধনের স্থানে রামচন্দ্রের ভ্রাতা ভরত থাকতো তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। আর যদি ভরতের জায়গায় রাম অবতারে দুর্যোধন থাকতো তাহলে ওখানে রামায়ণ না হয়ে মহাভারত হতো। যদি মহাভারতের এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওইখানে ভরতকে দেওয়া যেত পাণ্ডবদের পাশে, কুরুক্ষেত্র বা মহাভারত রচনা হতো না। তার কারণ ভরত ছিলেন সন্ত, ভরত ছিলেন সাধু, ভরত ছিলেন তার ইষ্ট প্রাণপতি রাঘবেন্দ্র রামচন্দ্রের চরণে নিবেদিত। এই যে ভরতের ত্যাগ, এই যে ভরতের ইষ্ট প্রীতি, ভগবত প্রীতি, যে সিংহাসন নিয়ে আজকের মারামারি, যে সিংহাসন নিয়ে আজ কুরুক্ষেত্রের লোকক্ষয়, রক্তক্ষয়, সেই কুরুক্ষেত্র শুধুমাত্র 5টি গ্রাম ভগবত কর্তৃক চাওয়াতে দেয়নি, কিন্তু সেই সিংহাসনে ভরতকে বসানোর জন্য গুরুদেব, মাতৃস্থানীয় অযোধ্যার সমস্ত প্রজাগণ, এমনকি রামচন্দ্র নির্দেশ দিয়েছিলেন যে সিংহাসন নিয়ে আজ রক্তক্ষয়, লোকক্ষয়, সেই সিংহাসনে বসবার জন্য যুদ্ধ করা হচ্ছে। তুমি বসো, তুমি বসো, কেউ বসছে না, বসছে রামের চরণ। বলবার অভিপ্রায় হলো এই জীবনে যদি ত্যাগ না থাকে, সাধুত্ব না থাকে, আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে কুরুক্ষেত্র বানিয়ে বসব। যদি ত্যাগ থাকে, যদি আমাদের জীবনে ভগবত চরণে সমর্পিত প্রীতি থাকে, তবে অযোধ্যার সিংহাসনের মতো প্রভুর খড়ম থাকবে, কিন্তু সেই পথ নিয়ে কোনো রক্তক্ষয় হবে না, দ্বন্দ্ব হবে না। এজন্য আমাদের জীবনে আজ সাধুত্ব, তত্ত্বজ্ঞ, ত্যাগ চাই, নাহলে আমরা প্রত্যেকেই এক একটি মহাভারতের কারণ হয়ে যাব। প্রত্যেকেই আমরা আমাদের জীবনে এই লোকক্ষয় এবং আমাদের জীবনে ভগবত বৈমুখ্য, অভিমান, অহংকারে কৌরবদের মতো আমাদেরও পতন নেমে আসবে। সুধীজন, এই জন্য আমাদের জীবনের সর্বাপেক্ষা প্রয়োজন শ্রী ভগবানের সাথে তত্ত্বত সম্বন্ধ রচনা করা। জগৎ সংসারের যে সম্বন্ধ তা কি বলা হয়েছে? আপনারা রাজা ভরত, যাকে আমরা রাজর্ষি ভরত বলি, সেই ভরত রঘুগণকে বলেছিলেন, এই সংসারের যাদেরকে আমরা আমাদের প্রীতি, ভালোবাসা, অনুরাগ, জীবন যৌবন উৎসর্গ করে দেই, তাদের মাঝখানে আমি ছোট্ট হরিণ শিশু। অপরাধ নেবেন না, কথাটি ভাগবত বলছেন, কথাটি ব্যাসদেব বলছেন, কথাটি রাজর্ষি ভরত বলছেন। বলে আমার সামনে আমি ছোট্ট ক্ষুদ্র হরিণ শিশু, কিন্তু দেখেছিলাম হিংস্র হায়না, হিংস্র বাঘ, হিংস্র সিংহ, একদিকে অগ্নি, একদিকে অগাধ জলাশয়, আমি তার মাঝে হরিণ শিশুর মতো। এই জন্য ভরত তার পিতা, তার মাতা, তার ভ্রাতাগণ, তার পরিজনকেই বলছেন, এরা এক একটি বাঘ, এক একটি সিংহ, আমি সেখানে শাবক, হরিণ শিশুর মতো। সবাই মোহ, মায়া, মমতা আমাকে গিলে খেতে চায়। এই জন্য আমি সকল কিছু ছেড়েছি, বোবা হয়েছি। আচ্ছা, ব্যাসদেব কি ভুল করলেন এই চরিত্র রূপায়ণ করতে? এই কথাগুলি কি ভরত ভুল বলছেন যে আমার সামনে সব বাঘ, হায়না? ভুল বলছেন না। ভুল উনি বলছেন কি আমরা বলছি, আমাদের একটু বিচার করতে হবে। এই সংসারের তত্ত্ব জিজ্ঞাসায় বেঁচে থাকো, মোহ মায়া এতে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা নয়। ফল্গু নদীতে যাবেন, বিহারের মধ্যে পড়ে তো, এই গরমের দিনে লু হাওয়া বইছে, ওপরে মরুর মতো লু হাওয়া বইছে, কিন্তু যদি
কোনো কিছু কোদালা দিয়ে এনে একটু বালি সরিয়ে দেন, 2 কোপ মাটির তলে যান, দেখবেন জল বেরোচ্ছে, এটা ফল্গুর ধারা। ঠিক তেমনি সংসারে যাদের মনে করছেন আপনজন নিজজন, এরাই আমার সুখ দুঃখের চিরদিনের সাথী, এই মোহ মায়া আবিলতা একটু যদি তাদের ভেতরে, তো সকলে নিজ সুখের স্বসুখের কামনার জন্যই তারা আপনাকে মানে, তারা আপনাকে সামনে রেখেছে, তাদের সুখের জন্যই। ওপরে দেখছেন মরুভূমি, ধু ধু লু হাওয়া বইছে, ভেতরে জলধারা। সংসারের প্রতিটি চরিত্র বাইরে দিয়ে মনে হয় এরাই আমার আপনজন, এরাই আমার চিরদিনের জন। ভেতরে প্রবেশ করে যদি তত্ত্বের দৃষ্টিতে দেখেন, দেখবেন তারা তাদের নিজ সুখের জন্যই আমাকে সামনে রেখেছে। এই জন্য ভরত বলছেন, আমার সম্মুখে এরা দাঁড়িয়ে, ব্যাসদেব ভুল আমাদের তত্ত্ব জানাননি। এই জন্য বিপলে সেবিনু কৃপণ দুরজন চপল লবসুখ লাগিরে, এই তো ভাগবতের ভাষা। আমি অল্প লবমাত্র সুখের জন্য এই কৃপণদের ভালোবেসেছি। কৃপণ কেন জানেন? সব কিছু যাদের জন্য উজাড় করে দিলাম, তারা আমার পরকালের আত্মকল্যাণের উদ্ধারের কোনো চেষ্টা আমার জন্য করেনি। এই জন্য এরা কৃপণ। যাদের জন্য জীবন যৌবন ধন সর্বস্ব উৎসর্গ করে দিলাম, তারা আমার পরকালে আত্মকল্যাণে ভগবৎ প্রাপ্তির সহায়তা করল না। এই জন্য এরা কৃপণ, একান্তই কৃপণ। আর এই কৃপণের সেবায় আমি সারা জীবন করেছি। এই জন্য সংসার আছে আছে, চাকরি ব্যবসা টাকা রোজগার করতে হয়, খাওয়াতে পড়াতে হয়, আছে, এটা কর্তব্যে রাখো, কিন্তু সম্বন্ধ প্রীতি ভালোবাসা ভগবানকে দাও। কে না উপায়েন মনো কৃষ্ণ নিষেবয়া তেষাং সতত যুক্ত নাম, গীতার এই মহাবাণী, ভগবানের সাথে যুক্ত হও। এই মোহ এই মায়াকে তত্ত্বের দৃষ্টিতে নিরসন করে ভগবানের সাথে যে কোনো একটি সম্বন্ধের সাথে যুক্ত হয়ে যাও। কি অবাক লাগে, ভগবানের সাথে যদি পিতা মাতা বন্ধু সখা প্রিয় এইসব সম্বন্ধ ভালো না লাগে, তো ভাগবত বলছেন ভগবানের সাথে শত্রুতা করেও সম্বন্ধ করো, ভগবানের সাথে শত্রুতা করেও সম্বন্ধ করো। কারণ মিত্রের থেকে শত্রুর চিন্তাটা আমাদের মনে বেশি জাগে। এখানে এত আপনজন এসেছেন, যাদের মুখগুলো পরিচিত জন, সেই মিত্র বা ভালোবাসার মানুষ আসলে একবার দেখলাম ঠিক আছে, তারপর আর তার কথা মনে জাগে না। কিন্তু এখানে যদি আমার সব থেকে বড় শত্রু এসে বসে না, আমার মনের অধিকাংশ সময়টা তাকে নিয়ে ভাববে। এই বুঝে আমার কোনো নিন্দা করতে এসছে, আমার ক্ষতি, আমার অপপ্রচার করতে এসছে। শত্রুর চিন্তাটা বেশি হয়, যেটা কংসের হলো, শিশুপালের হলো। তো ভগবান এমন এক বিচিত্র মহিমান্বিত চরিত্র, শত্রু রূপেও যদি ভগবানের সাথে সম্বন্ধ করতে পারো, তো ভগবৎ কৃপা পেয়ে যাবে, কল্যাণ পেয়ে যাবে। যে শত্রুতা সংসারে কল্যাণ আনে না, অনিষ্ট অকল্যাণ আনে, ক্ষতি আনে, সেই শত্রুজাত সম্বন্ধ যদি ভগবানের সাথে করতে পারেন, তো আপনার মুক্তি এসে যাবে। এই জন্য কেনা উপায় এনো, যে কোনো উপায়ে ভগবানের সাথে সম্বন্ধ করো। দেখবেন অবাক হতে হয়, সম্বন্ধ করতে গিয়ে অর্জুন গোবিন্দের সাথে সারথীর সম্বন্ধ করে বসলেন। তুমি আমার সারথী হও। ত্রিভুবন কুলনায়ক, অখণ্ড পরতত্ত্ব, অনন্ত বিভু শ্রী ভগবান আজ সম্বন্ধের কারণে সকার রথের সারথী হয়েছেন। রথটা কৃষ্ণ ধোয়া মোছা করেন। আচ্ছা, রথের সারথী যদি কৃষ্ণ হয়, ঘোড়াকে কে জল খাওয়াবে? অর্জুন। আহা, সারথীযুক্ত সম্বন্ধের কারণে আজ ঘোড়ার ঘাস ও জল ভগবান খাটাচ্ছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক। ভগবান যেন বললেন, কোনো একটা সম্বন্ধ তো করো, আমি দায়িত্ব পালন করব। কিন্তু সকলের সাথে সম্বন্ধ আছে জগতে, আমার প্রিয় পরম অনিন্দ সুন্দর গোবিন্দের সাথে, গৌর নিতাইয়ের সাথে আমার সম্বন্ধ কতটুকু? এই সম্বন্ধ জ্ঞানী
আমাদের ভাগবতের প্রতিপাদ্য বিষয় সম্বন্ধ বিদেহ প্রয়োজন। সম্বন্ধ যেভাবেই করুন, দেখুন সম্বন্ধ না হলে কিন্তু গোবিন্দ তার প্রতি বা তার আপনার প্রতি প্রীতির দায়িত্ববোধ আসবে না। দেখবেন হাসপাতালে আপনি কখন যান, নার্সিংহোমে কখন যান? যখন আপনার সম্বন্ধযুক্ত কোনো ব্যক্তি অসুস্থ হয়ে ওখানে ভর্তি থাকে। কোনো সময় না গেলে ওই সময় তো যাই আমরা কর্তব্যের খাতিরে। তো ভগবান বলছেন এই জগৎটা দুঃখালয়, এখানে তোমরা জরা ব্যাধি দুঃখে পড়ে আছো হাসপাতালের মতো। কে যাবে তোমাদের দেখতে? আমার সাথে তোমার সম্বন্ধ না হলে আমি কি করে যাব? আরে হাসপাতালে কি মানুষ এমনি এমনি যায় বেড়াতে? কোন সম্বন্ধযুক্ত প্রিয় সজ্জন যদি সেখানে রোগগ্রস্ত হয়ে পড়ে থাকে তাহলেই নিজজনরা সেখানে যায়। গোবিন্দ বলে এই সংসারটাও একটা দুঃখের আলয়। তো এখানে তুমিও যদি বিপদে সংকটে অসুস্থ হয়ে পড়ো, আমি তখনই তোমাকে দেখতে যাব যখন আমার সাথে তোমার অমনি করে একটা সম্বন্ধ তো থাকতে হবে। সম্বন্ধ থাকলেই তো আমি তার দিকে দৃষ্টি দেব। নিরপেক্ষ ভগবান, তবু সম্বন্ধের কারণে ভগবান তার দিকেই দৃষ্টি দিবেন। আমাদের প্রতি ভগবানের প্রতি আমাদের প্রীতি অনুরাগ কেন হয় না? সম্বন্ধটা এখানে দৃঢ় হয়নি। তমেব, কি বলছেন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি তোমার বন্ধু, আমি তোমার সখা, আমি সর্বদেবময়। আমার সাথে সম্বন্ধটা যুক্ত করো। এই সম্বন্ধ যুক্ত না হলে ভজনে পরিপাটি আসবে না, প্রীতি সঞ্চার হবে না। আপনাদের অযোধ্যায় ত্রিপাঠীজির কথা একটু বলি। এই ত্রিপাঠীজি ছিলেন বশিষ্ঠ দেবের বংশধর। কার বংশধর? বশিষ্ঠ দেবের। আর বশিষ্ঠ দেব ছিল রঘুপতি রাঘবেন্দ্র সরকার রামচন্দ্রের গুরু। তো যেহেতু উনি বশিষ্ঠ বংশজাত পরম্পরা, তাই উনি ভাবতেন রাম আমার শিষ্য। এই সম্বন্ধ চিন্তা করতে পারেন, ভগবানকে সে বলছে আমার পারিবারিক পরম্পরায় রাঘবেন্দ্র সরকার রামচন্দ্র আমার শিষ্য। এই জন্য উনি কনক ভবনে যেতেন না। যারা অযোধ্যায় গেছেন, এই কনক ভবনে এখানে রাম ও সীতার যুগল বন্দি মূর্তি রয়েছে, সে নয়ন ফেরানো যায় না, অবিরাম। উনি যখন যান না, সকলে জিজ্ঞাসা করলে বলেন যেহেতু রাম আমার শিষ্য, সন্তান সম শিষ্য, তাই ওখানে সীতামায়ের মাথায় মুকুট আছে, ঘোমটা নেই। তো সে আমাকে শ্বশুর জ্ঞান করে, আমি তার সামনে গেলে লজ্জা পেয়ে যাবে মা জানকী। এই কথা মানায়? সকলে হাসি ঠাট্টা শুরু করলো। হ্যাঁ, আপনার বৌমা হয় সীতামা, রাম আপনার পুত্র, শিষ্য মানে পুত্র, তাই যান না দেখতে? এভাবে যখন সকলেই অপপ্রচার শুরু করলো, তাকে কলঙ্ক দিতে শুরু করলো, সবার অনুরোধে বললেন ঠিক আছে একদিন যাব, তবে কোনো অঘটন যদি ঘটে দায় তোমাদের। কি বলবো, ত্রিপাঠীজি যখন সিঁড়িক্রমে বেয়ে বেয়ে আর মন্দিরের সম্মুখে যাবেন, যুগল সেই মাধুর্য মূর্তি রাম সীতার দিকে তাকাবেন, যা কখনো ঘটেনি সেই অঘটন ঘটে গেল। সীতামায়ের মুকুটটা পড়ে গেল, আর ওই মুকুট পড়ে যেতে গিয়ে সীতামায়ের যে কাপড়টা লাগানো ছিল ওইটা ঘোমটা হয়ে মুখ ঢেকে দিল, মুকুটটাই গড়িয়ে পড়ে গেল। উনি কাঁদতে থাকলেন, আমার জন্য আজ কত কষ্ট পেয়েছে মা জানকী। সবাই এই দৃশ্য দেখে সকলের চোখে জল। আমরা ভুল করেছি, অপরাধ করেছি। আপনি যে পুত্র বা শিষ্য জ্ঞান করেন, মা জানকীর কারণে যে সে অবগুণ্ঠিতা হয়ে কি করে তোমাকে দেখবে। সেই দিন থেকে ত্রিপাঠীজিকে সবাই জানতেন ইনি রামচন্দ্রের আজও গুরু। ভগবান বললেন আমাকে শিষ্য না, আমাকে যদি কেউ শিষ্যও করতে চায় তবে দেখো, এই দেখো আমি বিশ্বামিত্রের পিছনে পিছনে চলেছি। কারণ বিশ্বামিত্রের সাথ ছিল স্বয়ং ভগবানকে, জগৎগুরুকে আমি আমার শিষ্য করব, আমি তাও হয়েছি। যে কোনো উপায়ে একটা সম্বন্ধ করুন না ভগবানের সাথে। জগৎগুরু শিষ্য হবেন, রথের সারথীও হবেন।
আপনাকে পুত্র জ্ঞানে চিন্তা করলে, পুত্রবধূ জ্ঞানে সীতাকে চিন্তা করলে তিনি তা মেনে নেবেন। এই জন্য যে কোনো একটি সম্বন্ধের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসাটা সঞ্চার করুন।